তো বন্ধুরা 2025 সালের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউর সঠিক উত্তরগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? উত্তর হবে অপশান গ, প্রভাতে। তারপরের প্রশ্ন, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল? উত্তর হবে অপশান খ, 2 ডজন। তারপরের প্রশ্ন, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, উত্তর হবে অপশান ঘ, হার। সুমেরিয়ানদের যে লেখনী ছিল সেটা ছিল নলখগড়া, আর ফিনিশিয়ানদের লেখনী ছিল হার। তারপরের প্রশ্ন, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? উত্তর হবে অপশান খ, 1936 সালে। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে? উত্তর হবে অপশান গ, আসত্তি। তারপরের প্রশ্ন, আবার তোরা মানুষ হ বাক্যটি কী ধরনের বাক্য? উত্তর হবে অপশান গ, অনুজ্ঞাসূচক বাক্য, কারণ এই বাক্যের মধ্যে উপদেশ প্রকাশ পাচ্ছে। তারপরের প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায়, উত্তর কী হবে? উত্তর হবে অপশান ঘ, ক্রিয়ার ভাব। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, কর্তৃবাচ্যে কর্তা, কর্মবাচ্যে কর্ম এবং ভাববাচ্যে ক্রিয়া প্রাধান্য পায়। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর কী হবে? উত্তর হবে অপশান ক, কর্তৃবাচ্যের। তারপরের প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক হলো? উত্তর হবে অপশান খ, 3 প্রকার। কোন কোন কারক? করণ কারক, নিমিত্ত কারক ও অপাদান কারক। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এক্ষেত্রে বলি বন্ধুরা, এখানে বুলবুলি কিন্তু কর্তা, তাই উত্তর হবে কর্তৃকারক, আর এর সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে, এটা কোনো ম্যাটার নয়। তারপরের প্রশ্ন, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? উত্তর হবে অপশান ক, দ্বন্দ্ব সমাসে। যেমন আমরা যদি বলি মাতা পিতা হরহরি, এইগুলো কিন্তু দ্বন্দ্ব সমাস এবং এক্ষেত্রে উভয় পদ প্রধান হয়। যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে? উত্তর হবে অপশান খ, উপমিত কর্মধারয় সমাস। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? উত্তর অপশান গ, যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স হলো? উত্তর অপশান ক, 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল? উত্তর অপশান গ, রামধনু। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল? উত্তর অপশান খ, উদ্ভ্রান্ত। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? উত্তর অপশান খ, 4 দণ্ড। এরপরে আমরা এসএকিউ প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? উত্তর হবে বক্তা অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন। এই ঘটনাটি কখন ঘটেছিল? যখন নিমাইবাবু জিজ্ঞাসাবাদের জন্য গিরিশ মহাপাত্রকে আটক করলেও তার বেশভূষা ও আচরণ দেখে অপূর্বর ধারণা হয় যে সে সব্যসাচী নয়, তাই অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন বলেছিলেন। এরপরের প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় তপনের মেসোমশাই ছাপিয়ে দেবে বলেছিল, সেই কথাটাই চায়ের টেবিলে উঠেছিল। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? উত্তর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? উত্তর সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? উত্তর নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবের খুব মেরেছিলেন, তাই অমৃত ও যদি ইসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলেই সে নতুন জামা পাবে। অশুভ ধ্বনিতে ঘোষণা করল,
কারা কি ঘোষণা করল? উত্তর, পশুরা অশুভ ধ্বনির মাধ্যমে দিনের অন্তিমকালের ঘোষণা করল। সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? উত্তর, যুদ্ধের ফলে কবির সেই মিষ্টি বাড়ি এবং তার প্রিয় জিনিসগুলি, যেমন ঝুলন্ত বিছানা, ছড়ানো করতলের মতো পাতাযুক্ত একটা গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ, সব কিছুই চূর্ণ হয়ে গিয়েছিল। বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? উত্তর, বালা অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিল। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? উত্তর, সহস্র উপায়ে। যথা বৃহন্নলা রূপী কিরীটি। বৃহন্নলা রূপী কিরীটি কে? উত্তর হবে অর্জুন। এরপরের প্রশ্ন রয়েছে প্রবন্ধ থেকে। তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? উত্তর, রাজকার্যে দেশি পরিভাষা চালানোর সরকারের কাজে অনেকে মুশকিলে পড়েছেন। ব্যাস, ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পর লেখক কলেজ স্ট্রিটের একটা দোকানে পেন কিনতে গিয়েছিলেন। তখন দোকানদার জানতে চেয়েছিল কি কলম। দোকানদারের এই কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলেন। পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর, কোনো বিশেষ ক্ষেত্রের বিষয়বস্তু বা ধারণাগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করা। ক্যালিগ্রাফিক্সড কাদের বলে? উত্তর, সুন্দর লেখার শিল্পে বিশেষজ্ঞ পেশাদার ব্যক্তিদের ক্যালিগ্রাফিক্সড বলে। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। উত্তর কী হবে? উত্তর হবে, যদি তুমি মনে করো এ কথা আমি শুনতে পারবো তবে বলবে, অথবা নয়। এখানে বলে রাখি, মিশ্র বাক্য সবসময় সরল, জটিল, যৌগিক সমস্ত বাক্যের সমন্বয়ে গঠিত হয়। কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। উত্তর হবে কু আকার যার। সমাসের নাম হবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। প্রত্যেকে ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। উত্তর হবে একে একে অব্যয়ীভাব সমাস। যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। উত্তর হবে যুক্তির পথে হাঁটা হবে। তারপরের প্রশ্ন, উক্ত কর্তা কাকে বলে? উত্তর হবে কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। যেমন রাম ফুটবল খেলছে, বাক্যে রাম উক্ত কর্তা। তারপরের প্রশ্ন, আমি ছিলাম কালি কলমের ভক্ত। এই বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। উত্তর হবে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? তারপরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? উত্তর হবে সৃষ্টিকর্তা বা কর্মকর্তা একজন ব্যক্তি বা বস্তু হলে তার কিছু করার ইচ্ছা ও শক্তি থাকতে হবে। অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। উত্তর হবে চোখের দ্বারা মানুষের মন বোঝা যায়। এই যে দ্বারাটা একটা অনুসর্গ এবং এখানে দ্বারা দিয়ে বোঝাচ্ছে বলে এটা করণ কারক। তারপরের প্রশ্ন, অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। উত্তর হবে জমি থেকে ফসল পাই। এই জমি শব্দটা কিন্তু একটা অপাদান কারক, কিন্তু এখানে কোনো রকম বিভক্তি নেই, তাই এটা শূন্য বিভক্তি। ব্যাসবাক্য কাকে বলে? উত্তর হবে সমাসবদ্ধ পদগুলোকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। তো বন্ধুরা, এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলির মধ্যে তোমাদের কতগুলি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।